ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে যাওয়ায় অনেকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। খেয়াল করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পরিষদ, তার দপ্তর এবং কিছু উপদেষ্টাকে ঘিরে একটা রমরমা পরিস্থিতি তৈরি হয়েছিল, যারা কখনো কল্পনাও করতে পারেননি যে তারা রাজনীতিতে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে, অথবা তারা রাজনৈতিক দল গঠন করতে পারবে। রাজনৈতিক দল গঠন করেই আবার তারা একেবারে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, এগুলি তাদের কাছে কিছুই না, এমন একটা ভঙ্গি যাদের মনে এসেছিল, তাদের কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়েছে। দেখেন, একটা ভিডিও দেখাই। আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপান মন চাইছে উপদেষ্টা, তিনি একজন মন্ত্রী, ওনার কাছে চলে গেছে। পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং এখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালি খালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে করছে। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, স্বাভাবিক লোক এত সহজে সাহস করবে। হ্যাঁ, এখন ওইটাই, এখন আর ওই মববাজি চলবে না। যখন তখন সচিবালয়ে ঢুকে উপদেষ্টাদের মানে গলায় হাত দেয়া, মানে অর্থাৎ মন্ত্রীদের গলায় হাত দিয়ে আড্ডা মারা যাবে না, কথা বলা যাবে না, অধ্যুত্ব পর্যায়টা শেষ। কারণ এটার কারণটা কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসই এই সিস্টেমটাকে একদম ব্রেক করছে। তিনি অভ্যুত্থানের বারবার আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এই কথা বলে ছাত্রদেরকে যেভাবে রাজনীতিমুখী হইলে মানে ভালো, ক্ষমতামুখী করছে, এটা অকল্পনীয়। এবং এটা করার মধ্য দিয়ে পুরো সিস্টেমটা ব্রেক হয়ে গেছে। কে সিনিয়র, কে জুনিয়র, এই সিস্টেমটা নেই। তাহলে কি গণ অভ্যুত্থান মানে এই যে তরুণরাই তো গণ অভ্যুত্থান করে, তরুণরা গণ অভ্যুত্থান করে সিনিয়রদেরকে উপেক্ষা করা, সিনিয়র রাজনীতিকদেরকে এক পাশে ঠেলে দেয়া, এটা কি তাই? বাংলাদেশে মুক্তিযুদ্ধ করছে কারা? তরুণরা। ক্ষমতায় আসছে কে? ক্ষমতায় আসছে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের পরিকল্পনায়, তাদের। আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, তিনি ক্ষমতায় এসছেন। কই, তখন তো কোনো মুক্তিযুদ্ধ বলেননি যে আপনি তো পাকিস্তানে কারাগারে ছিলেন, আপনি কোথা থেকে আসলেন? তো এইবারে 24-এর এই গণঅভ্যুত্থানে এইটা মারাত্মক রকম ভাবে সবার কিন্তু নজরে পড়েছে যে যার যে অবস্থান না, সেই অবস্থানটা উল্টাই দিয়ে তারা এমন একটা অবস্থায় চলে গেছে, ওই যে বলছে না যে যখন তখন সচিবালয়ে ঢোকা যেত, উপদেষ্টাদের ধমক দেওয়া যেত, তাদের মুখের পরে কথা বলা যেত, তাদের সাথে গল্প করা যেত। প্রধান উপদেষ্টার সঙ্গেও যখন তখন, প্রধান উপদেষ্টা মানে কি, সে তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায়, সেখানে চলে যাওয়া যায়। অথচ দেখেন, তাদের অতীতের ভূমিকা সম্পর্কে একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক তিনি কি বলছেন দেখেন। প্রথম যে পরিচয়টা হয়েছিল সার্জিসের সাথে, এর আগে সার্জিসের সাথে আসলে আমার কোনো পরিচয় হয়নি। ওকে আমি একজন ডিবেটার হিসেবে চিনতাম এবং ছাত্রলীগের ডিবেটার এভাবেই চিনতাম। সেখানে গিয়ে প্রথম যে পরিচয়টা হয়েছিল সার্জিসের সাথে, এর আগে সার্জিসের সাথে আসলে আমার কোনো পরিচয় হয়নি। ওকে আমি একজন ডিবেটার হিসেবে চিনতাম এবং ছাত্রলীগের ডিবেটার এভাবেই চিনতাম। সেখানে গিয়ে বুঝছেন, সবাই হচ্ছে গুপ্ত সুপ্ত ছাত্রলীগের ডিবেটার হিসেবে পরিচিত। ছাত্রলীগ এখন হলো তারা হলো আওয়ামী দুঃশাসন, স্বৈরশাসন, কি আওয়ামী লীগ বিরোধী। অথচ 15 বছরে কেউ বুঝতেও পারে নাই যে এরা আওয়ামী লীগ বিরোধী। ওই যে মাসুদ কামাল বলছে যে যারা হেলমেট পরে সন্ত্রাস করছে তারা ছাত্রলীগকে ডুবাইছে এবং তারা হচ্ছে শিবির। এই কথাগুলি আসে কেন? এই যে একজন শিক্ষক, তিনি তো ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক, সবাই তাকে চেনেন জানেন, এবং তিনিই বলতেছেন সার্জিস কি ছিল, তার পরিচয় কি ছিল। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর সমস্ত রাজনীতির সংস্কৃতি, রীতি নীতি একদম শেষ করে দেয়া হলো। এখন ওই যে বলছে না যে এখন মববাজদের খবর আছে, কিন্তু নির্বাচনে 6 দিন আগেও যমুনাকে ঘিরে কিন্তু মববাজি হয়েছে। তখনই প্রথম পুলিশ পিটুনি শুরু করে। এখন কিন্তু কারো সাহস নাই। বলছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মববাজির কালচার
আজকে থেকে শেষ, শেষ তো শেষ। এখন এই যে যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রাজনৈতিক শক্তিতে বলিয়ান। সুতরাং এখন কথায় কথায় শাহবাগ অবরোধ, যমুনা অবরোধ, এই কাজগুলি চলবে না। কথায় কথায় ঢুকে পড়লাম সচিবালয়, উপদেষ্টাদের একেবারে দপ্তরে চলে যে চিল্লাচিল্লি করলাম বা গল্প করলাম, ধান্দাবাজি করলাম, এইগুলি কিন্তু এখন আর চলবে না। এখন একটা সিস্টেমে আসাতে এখন অনেকেই চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে এখন আর তাদের ভবিষ্যৎ নেই। ফলে এখন তাদের আগের যে ফর্মে ছিল সেই ফর্মে ফেরার পালা। যারা ফিরবেন বুদ্ধিমানের মতন কাজ করবেন, আর যারা ফিরতে চাইবেন না, যারা ওই গত 18 মাসের মববাজি এবং মাস্তানির মধ্যে থাকবে, তাদের কপালে যে দুঃখ আছে সেটা আমি এখনই বলে দিতে পারি।